জাল ওবিসি সার্টিফিকেট বাতিল হতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগ ওঠে। অবশেষে পদ গেল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের। হাইকোর্টের নির্দেশে গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেয় মহকুমা প্রশাসন। তার জায়গায় দায়িত্ব পেলেন উপপ্রধান। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে মালদায়। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের প্রধান পদ বাতিল করা হয়েছে। লাভলি খাতুন বিগত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। প্রধান আসন সংরক্ষিত থাকায় সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হয়ে যান। লাভলি খাতুনের কাছে ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী রাহিনা সুলতানা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন যে লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক, জাল নথিপত্র দিয়ে জাল ওবিসি শংসাপত্র বের করে প্রধান হয়েছেন। হাইকোর্টে অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করেন চাচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি। মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার শুনানি হয়। শুনানিতে একাধিক অসঙ্গতি উঠে আসে। ভুয়ো বাবার নাম ব্যবহার করে এবং সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলি খাতুন ওবিসি শংসাপত্র বের করেছিলেন। সেই রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে। কোর্টের নির্দেশে তারপর শোকজ করা হয় লাভলি খাতুনকে। তারপরেই এবার বাতিল হলো প্রধান পদ। প্রশাসনের নির্দেশে সেই জায়গায় দায়িত্ব নিলেন উপপ্রধান একরামুল হক। তাকে মিষ্টি খাইয়ে তৃণমূলেরই একাংশ সংবর্ধনা জানালো। প্রধান পদ বাতিল হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। শুধু প্রধান পদ বাতিল কেন, গ্রেপ্তার কেন নয়, প্রশ্ন বিরোধীদের। পাশাপাশি বাংলাদেশি যোগ রয়েছে, প্রয়োজনে সিবিআই তদন্ত হোক দাবি বিজেপির। যদিও এ ব্যাপারে লাভলি খাতুনের প্রতিক্রিয়া পেলেও তৃণমূল নেতৃত্বের দাবি ওই জাল শংসাপত্র বের করার ব্যাপারে কংগ্রেসের হাত ছিল। কংগ্রেস টিকিট দিয়েছিল। এক্ষেত্রে মামলাকারী নিজেও তৃণমূল করে, তাই প্রশাসন সব খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নিয়েছে। পঞ্চায়েতে আসলাম, চিঠিটা পেলাম, চিঠিটা পাওয়ার পর আমি দায়িত্বভার গ্রহণ করি। তারপরে আমি অত বলতে পারবো না, আইনের প্রতি চলেছে। এই ব্যাপারটা আমি কোনো কিছু বলতে পারবো না, সেটা প্রশাসনের দিক থেকে আইনত দিতে হয়েছে, ওটাই। তো কংগ্রেস থেকে টিকিট নিয়ে পাস করেছিল, প্রধান গঠনের সময় আমাদের দিকে এসে প্রধান সিট নিয়েছিল, এটাই। হাইকোর্ট থেকে আবার চাতল মহকুমা শাসকের উপর দায়িত্ব দেয় এবং চাতল মহকুমা শাসককে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। মহকুমা শাসক তদন্ত করার পর ওকে একটা ওবিসিটা খারিজ করে। প্রধান কি বাংলাদেশি? এলাকায় তো শুনেছি। কি শুনেছিলেন? ওর ওবিসিটা খারিজ হয়েছে বাংলাদেশি বলি। ওবিসি করতে গেলে যেটা কতগুলো জিনিসের দরকার, সেই জিনিসগুলো সত্য প্রমাণিত হয়নি বলে ওবিসিটা খারিজ হয়েছে। বাতিল তো হওয়ারই ছিল, কারণ যে লাভলি খাতুনে যখন সার্টিফিকেটটা হয়, পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সব তৃণমূলের, সেই তৃণমূলের আমলে তৃণমূলের তারাই সে যার সার্টিফিকেটটা তৈরি করেছিল। তৃণমূল তাকে পঞ্চায়েতের টিকিট দেয়নি। আমরা সার্টিফিকেট দেখতে পেয়েছিলাম, আমরা পঞ্চায়েতের টিকিট দিয়েছিলাম। ওদের সাথে আগে থেকেই সেটিং ছিল বোধ হয়, নাহলে পঞ্চায়েত নির্বাচনের প্রধান নির্বাচনের দিন ওরা আবার তৃণমূলে সেটা গিয়ে লাভলি খাতুন প্রধান হয়েছেন। কংগ্রেস থেকে জিতেছিল ঠিকই, কংগ্রেস থেকে জিতে পরে তৃণমূলে চলে গেছে। এটা কংগ্রেস থেকে জিতার পরে কংগ্রেসের সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আইনে তো সে সাজা পেয়েছে, আজকে প্রধানশিপ গেছে। এখন অবধি ও বাংলাদেশি, এটা প্রমাণের সার্টিফিকেটটা জাল। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেটাই দেখছি, কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনি জানেন, সারা পশ্চিমবাংলায় প্রশাসনের উপরে মানুষ আস্থা হারিয়ে দিয়েছে। কেন, বাংলাদেশের প্রচুর পরিমাণ লোক আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আছে। আজকে যদি প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে বাদ দিয়ে সিবিআই তদন্ত যদি করা হয়, তাহলে প্রচুর বাংলাদেশি হরিশ্চন্দ্রপুর থানায় পাওয়া যাবে। এটা তো ছোটো মোটো একটা লাভলি খাতুন পাওয়া গেছে, প্রচুর বাংলাদেশি এখানে পাওয়া যাবে, যেটা পশ্চিমবাংলা নিজের ভোট ব্যাংককে টিএমসি করে রেখেছে। এই ভোট ব্যাংকটা ভাঙার জন্য সিবিআই যদি তদন্ত হয়, তাহলে বোঝা যাবে বাংলাদেশ থেকে কত লোক আমাদের এখানে বসবাস করছে এবং কীভাবে থাকছে। অনেক লোক অনেক পদে আছে, অনেক লোক বাংলাদেশ থেকে এসে এখানে চাকরি নিয়েও আছে। সিবিআই তদন্ত করলে সব কিছু সমাধান হয়ে যাবে। যে আপনি বলেন, যে কোনো ব্যক্তি বাইরে থেকে আসছে, তার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কারা তৈরি করে দিচ্ছে? শাসক দলের নেতারা করে দিচ্ছে নিজের স্বার্থে। না হলে এটা কিভাবে হয়? আজকে যে মানুষ এখানে জন্মেছে, ওই কোনো কারণে 20 বছর 25 বছর বাইরে ছিল,
ভোটার কার্ডের নাম নাই, যখন আবার ভোটার কার্ড করাতে যাচ্ছে তখন জেনুইন কাজের জন্য অমুক প্রমাণপত্র লাগবে, অমুক প্রমাণপত্র লাগবে, আর যারা বাইরে থেকে এসছে তাদের কোনো প্রমাণপত্র লাগছে না, ভোটার কার্ডের নাম উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। আমি বলছি সারা পশ্চিমবাংলায় যে অবস্থা হয়ে আছে বাংলাদেশ মানুষকে নিয়ে, সেটা একটা সিবিআই তদন্ত করা হোক এবং এই সরকারকে অবিলম্বে বরখাস্ত করে দেওয়া হোক। হ্যাঁ, বিগত 2-3 মাস ধরে আমরা শুনছি হাইকোর্টের রায় অনুযায়ী এসডিও সাহেব একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্ট অনুযায়ী একটা অর্ডার হয়েছিল যে লাভলি খাতুন নাকি ফলস বাবা সাজিয়ে ওবিসিটা তৈরি করেছিলেন, সেই হিসাবে ওবিসিটাকে খারিজ করা হয়েছিল। আইনের পথে চলে এবং সিস্টেম মোতাবিক ওনারা সময় মতো মেনটেন করে আবার সেটাকে একটা শোকজ লেটার দিয়েছিল। টাইম অনুসারে আবার সেই প্রধান পদটাকেও শোকজ লেটার দিয়ে খারিজ করার পরে আজকে শুনলাম যে প্রধান পদটাকে খারিজ করা হলো। প্রশাসনের তরফ থেকে একটা চিঠি লাভলি খাতুনকে ইস্যু করা। হ্যাঁ, প্রশাসন অর্থাৎ বিডিও সাহেবের আন্ডারে পড়ে। বিডিও সাহেব একটা পঞ্চায়েতকে চিঠি করেছে এই উপপ্রধানকে চার্জ দেওয়ার। সেই হিসাবে আজকে উপপ্রধানকে আমরা মিষ্টি মুখ করালাম এবং আগামী 2-1 দিনের মধ্যে হয়তো নেই, আগামী 2-1 দিনের মধ্যে যেগুলো পেপার পঞ্চায়েতের সিস্টেম অনুযায়ী মেনটেন করতে হয় মেনটেন করে বাকিটা উনি আজ থেকে উনি অ্যাক্টিভ হয়ে গেলেন প্রধান হিসাবে।